আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4-এর যে টাইটেল দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, এই টাইটেলের চ্যাপ্টার 4.1 নিয়ে আলোচনা করব। এখানে যে পিকচারটা রয়েছে দেখো, বলা হচ্ছে ইটস রিফ্লেকশন টাইম। রিফ্লেকশন মানে প্রতিফলন। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এখন চিন্তা করার সময়। তো তোমাদের এখানে দেখো বলা হচ্ছে ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, ডিসকাস আলোচনা করো, হাউ দে আর রিলেটেড টু ইচ আদার। এখানে দেখো একটা চার্ট রয়েছে, এই একটা জিনিস আর একটা জিনিসের সাথে কিভাবে সম্পর্কিত সেটা নিয়েই তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে। তো এখানে দেখো অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভ একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ তোমরা কি বলতে পারো পার্টস অফ স্পিচ কত প্রকার? কারা কারা পারো একটু কমেন্টে বলো তো দেখি। তো এই যে অ্যাডজেক্টিভ, এইটা মূলত নাউন অথবা প্রোনাউনের সাথে সম্পর্ক, মানে অ্যাডজেক্টিভের সম্পর্কটা হলো নাউন অথবা প্রোনাউনের সাথে। এবং সম্পর্ক হওয়ার পরে কি করে, এই যে নাউন অথবা প্রোনাউন, এইটা সম্পর্কে সে কি করে, ডেসক্রাইব করে অথবা কোয়ালিফাই করে। মানে নাউন এবং প্রোনাউন সম্পর্কে সে অতিরিক্ত তথ্য প্রদান করে। তো এইটা বোঝানোর জন্য আমি দেখো এখানে একটু তোমাদের জন্য লিখে রেখেছি। এই উদাহরণটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে তথ্য প্রদান করে। তো এখানে দেখো প্রথমে আমরা দেখব নাউনকে কিভাবে ডেসক্রাইব করে, তারপরে প্রোনাউনকে। তো এখানে যে সেন্টেন্সটা রয়েছে, হাবিব ইজ আ বয়। এই যে বয়, হাবিব একজন বালক, হাবিব হয় একজন বালক। এই যে বালক, বালকটা কতজন? একজন। তোমরা মনে রাখবে অ্যাডজেক্টিভ মূলত নাউন অথবা প্রোনাউনের 5টা জিনিস প্রকাশ করে: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এই যে এখন কতজন? একজন। তার মানে এই যে বয় একটা নাউন, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য, তার মানে এটাই হবে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো তোমরা? এরপরে দেখো হাবিব ইজ আ গুড বয়। এই যে বয় একটা নাউন, এবং এখানে দেখো এ এবং গুড, এই দুইটাই এই নাউনকে অতিরিক্ত তথ্য প্রদান করছে, মানে এই বয়ের সম্পর্কে কথা বলতেছে। বয়টা কতজন? একজন। এবং এই বয়টা কেমন? ভালো। তার মানে এই দুইটাই এখন কি হবে? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এখানে দেখো কিন্তু কোনো অবজেক্ট নাই, একেবারে এই যে অ্যাডজেক্টিভ, এইটা সাবজেক্টকে মডিফাই করতেছে, মানে এই হাবিবকে বর্ণনা করছে যে হাবিব কেমন? ভালো। তার মানে এই গুডটাও অ্যাডজেক্টিভ। এই পাশে দেখো আমি লিখেছি অ্যাট্রিবিউটিভ ইউজ, আর এখানে প্রিডিকেটিভ ইউজ। তো অ্যাডজেক্টিভের ব্যবহার মূলত দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, আর একটা প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যখন কোনো অ্যাডজেক্টিভ তার পাশে নাউন নিয়ে, মানে অবজেক্ট নিয়ে বসবে এবং সেই অবজেক্টকে মডিফাই করবে, তখন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেমন হাবিব ইজ আ গুড বয়। এই যে বয়, এটা একটা নাউন এবং এটা অবজেক্টের স্থানে রয়েছে, এবং এই অবজেক্টকেই মডিফাই করছে এই গুড, তার মানে এইটা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এবং যখন অ্যাডজেক্টিভ তার সাবজেক্টকে মডিফাই করবে, মানে অবজেক্ট থাকবে না, সে তার অ্যাডজেক্টিভ তার সাবজেক্টকে মডিফাই করবে, মানে সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত কথা বলবে, তখন সেটা হবে প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেমন হাবিব ইজ গুড। এই যে গুড, এটা কার সম্পর্কে কথা বলতেছে? এই সাবজেক্টের সম্পর্কে, এই জন্য এটা প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে এভাবে নাউনকে মডিফাই করে। আর প্রোনাউনের ক্ষেত্রে দেখো হি ইজ গুড, সে হয় ভালো। তার মানে এই যে গুড, এটা কাকে মডিফাই করতেছে? হিকে। হি একটা প্রোনাউন। এভাবে মূলত এটাই তোমাদেরকে বলা হলো যে অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনের সাথে সম্পর্ক, এদের সাথে সম্পর্কিত হয়ে তারা, মানে অ্যাডজেক্টিভ এদের সম্পর্কে ডেসক্রাইব করে, মানে বর্ণনা প্রদান করে।